ড্যাডি মামনি এই যে এদিকে। হ্যাঁ মা চাইছে আঙ্কেল। আইও নো প্রবলেম। আঙ্কেল আমাকে এখান থেকে বের করে নিন। হ্যাঁ এক্ষুনি বের করছি। তুমি কাপড় চোপড় নিয়ে বাথরুমের জানলায় এসো, রবি তোমার জন্য অপেক্ষা করছে। যাও যাও। সাবধানে। রবি ও রবি চলো। মাদ্রাজি আঙ্কেল, হ্যাঁ তোমার কাছে আসছিলাম বাবাজি। দুঃসংবাদ। কি হয়েছে আঙ্কেল? তুলির বাবা একটা জালিম পাষণ্ড কসাই, তোমার সঙ্গে যাতে মেলামেশা করতে না পারে সেজন্য মা মরা মেয়েটাকে ঘরে বন্দি করে রেখেছে। কি? তোমার জন্য, তোমার বিরহে দেয়ালে মাথা টুকে টুকে মেয়েটা নির্ঘাত মারা যাবে। কিন্তু না, তোমার আয়েশা আন্টির কসম, তোমাদের ভালোবাসা, তোমাদের চোখের পানি আমি বৃথা যেতে দেব না। ওকে মুক্ত করে তোমার কাছে এনে দেব, তুমি সোজা তোমার বাবা মার কাছে নিয়ে যাবে। এক দাদু ছাড়া দুনিয়া আমার আর কেউ নেই আঙ্কেল। আরে আঙ্কেল আমার একদম এতিম, বাবা মা দুজনেই মারা গেছে? না, তাদের নির্মম ভাবে হত্যা করা হয়েছে। কি সাংঘাতিক! কি হত্যা করলো, কেন করলো? এখন থেকে 20 বছর আগে বাবা এক ছেলে ধরাকে পুলিশে ধরিয়ে দেয়। 20 বছর পর জেল থেকে বেরিয়ে প্রতিশোধ নেবার জন্য সেই লোকটা আমার বাবা মাকে খুন করে। হ্যাঁ, এরকম একটা খবর যেন পেপারে পড়েছিলাম। আচ্ছা, তোমাদের গ্রামের নাম, তোমার বাবার নামটা যেন কি? গ্রামের নাম কুসুমপুর, বাবার নাম শামসুদ্দিন। আইও, এই যে কেঁচো ঘুরতে গিয়ে সাপ বেরিয়ে পড়লো দেখছি। যাক, ভালোই হলো। এখন এ কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে, তারপর। আচ্ছা রবি, খুনিকে তুমি চিনতে পারবে? না, আমি দেখিনি, তবে আমার দাদু দেখেছিল। একবার যদি খুনিটাকে খুঁজে বের করতে পারি, ওকে তুমি নিজের হাতে খুন করবে। সন্তান হিসেবে তোমার ফেরাজ এবং দায়িত্ব। তবে তার আগে তুলিকে উদ্ধার করতে হবে। তুমি যাও, তুমি সব কিছু নিয়ে তৈরি হয়ে এখানে এসো। যাও, আমি মামনিকে নিয়ে আসছি। ড্যাডি! মামনি এই যে এদিকে। মা চাইছে আঙ্কেল। আইও নো প্রবলেম। আঙ্কেল আমাকে এখান থেকে বের করে নিন। হ্যাঁ এক্ষুনি বের করছি। তুমি কাপড় চোপড় নিয়ে বাথরুমের জানলায় এসো, রবি তোমার জন্য অপেক্ষা করছে। যাও যাও। রবি ও রবি চলো। জলদি ভাগো, জলদি ভাগো। চলো তুমি। দাঁড়া, যা বলেছি সব মনে আছে তো? শুধু ভয় দেখাবি, ধরবি না। যা যা। এখন কি হবে? মাদ্রাজি আঙ্কেল কোথায় গেল? আইও, এই যে আমি। আঙ্কেল এখন এখন আমরা কি করব? আরে মামনি আমার ভয়ে শুকিয়ে একেবারে আমসত্ব হয়ে গেছে, আর ভয় পাবেই বা না কেন? মামনি এখনো প্রাপ্ত বয়স্কা হয়নি। আর মাত্র 1 মাস বাকি। 1 মাস মানে 30 দিন, অনেক সময়। এর মধ্যে পুলিশ যেভাবে পেছনে লেগেছে, ধরে ফেলবেই।
তখন নারী অপহরণের দায়ে বাবাজির নির্ঘাত জেল হয়ে যাবে, যাবজ্জীবন কারাদণ্ড, ফাঁসিও হতে পারে। তারপর মামুনিকে ওর বাবা জোর করে ওই রাসেলের সঙ্গে বিয়েও দিয়ে দিতে পারে। মাদ্রাজি আঙ্কেল, কাঁদে না মামুনি, কাঁদে না। যদিও ভয়ের কথা, তাতে কি হয়েছে, আমি আছি না। আর আমিও শালার এমন গাধার গাধা, ভয় দেখাবার আর সময় পেলাম না। এখন আমরা কি করব তাই বলুন। এই তো বেটা ছেলের মতো কথা। হ্যাঁ, যা করার তোমাদের দুজনকেই করতে হবে। বলো তো, তোমাদের প্রেমের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে কে? রাসেল। রাসেল! রাসেলকে ধরে এনে তোমরা শুধু আমার হাতে তুলে দেবে, ব্যাস। তার মানে অপহরণ করে? অপহরণ? কারেক্ট। কিন্তু আর কিন্তু কি করো না পাব্বা? তোমাদের মিলনের, তোমাদের বাঁচার উপায় এই একটাই, আমি রাসেলকে আটকে রাখবো। মামুনি প্রাপ্ত বয়স্কা হলে আমরা দুজন দুজনকে বিয়ে করে ফেলবো। আলহামদুলিল্লাহ। আচ্ছা আঙ্কেল, হ্যাঁ, রাসেলকে অপহরণ না করলেও তো চলে। হ্যাঁ। আই! কি করে? তুলি প্রাপ্তবয়স্কা না হওয়া পর্যন্ত আমরা দুজন যদি কোথাও লুকিয়ে থাকি? আরে ধ্যাৎ! ঘুরে ফিরে একই কথা। এর মধ্যে পুলিশ যদি তোমাকে ধরে ফেলে? কিন্তু একটা নিরীহ লোককে অপহরণ করে এভাবে আটকে রাখা? নিরীহ? হ্যাঁ, সে নিরীহ, কিন্তু তার বাবা, এই দেখো, এই মাথা সে নাড়া করেছে, বড় লোক, আমার আয়েশার বড় ভাই। তার মানে রাসেল সাহেবের ফুপু ছিল আয়েশা আন্টি? হ্যাঁ। কাঁদে না, কাঁদে না মাদ্রাজি আঙ্কেল। মামুনি! আবার কি ভাবছো? ভাবছি কাজটা আপনি নিজে না করে আমাদের দিয়ে করাচ্ছেন কেন? হ্যাঁ, এ তো মহা কঠিন চোখরা দেখছি। কারণ ওরা আমাকে চেনে, তোমাদেরকে তো চেনে না। তোমাদের দ্বারা কাজটা সহজ হবে। তাছাড়া আমার শত্রু রাসেলের বাবা, আর তোমাদের শত্রু রাসেল। আরে, এই ছেলে তো মহা স্কেলান্ডু পাইস। না, নতুন প্ল্যান করতে হবে। রবি, তোমার বাবা মার খনিকে তুমি চিনতে চাও? চাই, পৃথিবীর যে কোনো কিছুর বিনিময়ে। গুড! তুমি রাসেলকে অপহরণ করে আমার হাতে তুলে দেবে, আমি তোমার বাবা মার খনিকে চিনিয়ে দেব। আপনি চিনেন ওকে? কোথা থেকে? কি নাম বলুন? বলবো, সব বলবো। রাসেলকে আমার হাতের মুঠোয় পাবার পর বলো রাজি? রাজি। গুড, ভেরি গুড। খবরদার ফজল সাহেব, আজলামো করার জায়গা পাননি। আমার নাতি আপনার মেয়েকে নিয়ে পালায়নি, আপনার মেয়ে আমার ভোলা ভালা নাতিকে নিয়ে পালিয়েছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। আমার মেয়ে অপ্রাপ্ত বয়স্কা, এখনো তার 18 বছর পূর্ণ হয়নি। আর আমার নাতি বুঝি বুড়ে হয়ে গেছে। হ্যাঁ, দারোগা সাহেব, অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করুন। দুঃখিত স্যার, এটা একটু অন্যরকম কেস। আগে দুজনকে খুঁজে বের করতে হবে, তারপর দেখা যাবে। চলুন স্যার। কঠিন হবে না। আচ্ছা, রাসেল কত বড়? রবির সমান? ওর চেয়ে বড়। রবি কি তাহলে শক্তি তোর সাথে পারবে? শক্তি দিয়ে সব সময় কাজ হয় না, কাজ সারতে হবে বুদ্ধি দিয়ে। বুদ্ধি দিয়ে? হ্যাঁ, ওকে বেহুশ করে তোমরা শুধু আমার কাছে এনে দেবে, ব্যাস, তোমাদের ডিউটি খতম। কিন্তু কি করে? ফুল, এই ফুল দিয়ে। আমি বন ফুল গো ছন্দে এই প্লাস্টিকের ফুল দিয়ে? এর তো কোনো গন্ধ নেই। এই যে গন্ধ, ক্লোরোফর্ম। রাসেলের নাকের কাছে শুধু ধরতে পারলেই কিস্তি মাত, রাসেল বেহুশ। নাও, তোমার সঙ্গে রাখো। আর বাকি সব যেভাবে বলে দিয়েছি মনে আছে তো? হ্যাঁ, মনে আছে আঙ্কেল। তাহলে এবার ঢুকে পড়ি, চলো। চলো। আস্তে আস্তে যাও। আঙ্কেল, 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 বন্দুক হাতে দারোয়ান যে।
ওকে সরাবার ব্যবস্থা করছি, তোমরা এখানেই বসে থাকো। সুযোগ বুঝে সুরত করে ঢুকে পড়বে। আরে আরে কি হয়েছে, কি হয়েছে? আমি করতেছেন কেন? কি হয়েছে? জুতা কাজ হচ্ছে। হ্যাঁ ধন্যবাদ। কি হয়েছে? মির্গি 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 মির্গি। খুব ভালো জুতা। চলি।